আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আর একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। তো আজকে তোমাদেরকে মর্নিং বললাম না, কারণ আমি অনেক বেলা থেকে ভিডিওটা আমার শুরু করছি, মোটামুটি 11:30টার দিকে থেকে। তো দেখো আমি এখন ফল কেটে নিচ্ছি। রান্না ভাত কিন্তু আমাদের হয়ে গেছে, আর ভাতের ফেনা দেখো ঠেকাতে দিয়ে দিয়েছি। তো এখন কিছু ফল কেটে নিচ্ছি, আপেল, মোসাম্বি আর কলা, এগুলো তো মামুনির জন্য, নুরায়ের জন্য। তো কালকে এই ফলগুলো নিয়ে এসেছিলাম। আমার মামুনির শরীরটা খারাপ, যার জন্য দেখো ফলগুলো কেটে দিচ্ছি। আর দেখো সকালে হয়েছিল ঘুগনি, তো ঘুগনি খাওয়া হয়েছে, কিছুটা আছে। আর এদিকে দেখো আমি এখন করলাম হচ্ছে ডাল। তো এটা তো বাকি রান্না কিন্তু এখনও কমপ্লিট হয়নি। আর এই দেখো এদিকে অশিউল আর নুরায়া খেতে বসেছে। তো নুরায়া কিন্তু অশিউল খায়, ওর দেখে দেখে একটু ওকেও দিয়েছি। তো এখন দুজনে দেখো দুজনের মুড়ি মাখিয়ে দিচ্ছে আর গোল গোল করে দিচ্ছে। তো ওই দুজনে তখনই বদমাশি করবে, মারপিট করবে, খেলাধুলো করবে, এরকমই করে। তো ওরা হচ্ছে মামা ভাগ্নি যেহেতু। আর এদিকে দেখো সকাল থেকে ঘর দুয়ার একদম কি হয়ে আছে, কি হয়ে আছে বলতে আমি একদম ঠিকঠাক করে রেখেছিলাম, তারপরে মেয়ে আবার খেলাধুলো করছিল। আর ওই দেখো উল্টো করে জামা নিজেই পরে নিয়েছে। আর এই কাপড়গুলো সব কাচতে হবে বলে আমি বিছানা থেকে এখন ফেলে দিলাম, আর বিছানাটাকে ঝেড়ে নেবো। আর এতক্ষণ আমি কিছু শর্ট ভিডিওগুলো বানালাম, সবগুলো করা হয়নি এখনও। তো একটু দেরি আছে, কিছুটা করে রেখে দিলাম, আবার তখন একটু পরে করব। তো এরকম করেই কিন্তু আমি করি শর্ট ভিডিওটা সারাদিনের মধ্যে। আগে তো আমি 25টা করে দিতাম, কিন্তু এখন আর পারি না, 12টা করে দিই। কোনোদিন 12টাও হয় না, 8টাও হয়ে যায়। এইভাবেই কিন্তু আমি ছোটো শর্ট ভিডিওগুলো করি। ওই টুকটাক করে একবার করে হয়, আর একবার করে করি, দিয়ে তখন দুপুরবেলাতে মেয়েকে যখন খাওয়াতে বসি তখন টুকটুক করে ভিডিওগুলো আমি আনলিস্টেড করে দিই। এই আনলিস্টেড করা থাকে পাবলিক করে দিই, আর এমনিতে ভিডিওগুলো করে আনলিস্টেড করে আমি রেখে দিই। তো দেখো চাদরগুলো সব তুলে নিলাম। আর তোষকের কভারটা কিন্তু ভরা হয়নি, ওটা আমি ভুলেই যাচ্ছি। সারাদিন এই ভিডিও করে না অনেক কিছু জিনিসে আমি ভুলে যাই, মনেই থাকে না আমার। তো কালকে ভরে নেবো, আজকে আর পারলাম না। তো দেখো আমাকে লাগছে না, আমার মেয়ে কিন্তু চাদরটা বিছিয়ে দিচ্ছে সুন্দর করে। তো বড় হয়ে গেছে ও অনেক এখন, তো অনেকটা কাজও মনে হচ্ছে যেন শিখে গেছে। তো এই দেখো ওকে নতুন একটা বডি ওয়াশ বার করে দিলাম, ওর সাবানটা শেষ হয়ে এসছে, তার জন্য ওকে বডি ওয়াশটা দিয়ে দিলাম। মামুনি ওকে বললেও গোসল করে দিব। তো দেখো ওর জামা কাপড়, বডি ওয়াশ, এগুলো সব বার করে দিয়ে দিলাম। মামুনি এখন ওকে গোসল করে দিয়েছে। আর ওদিকে দেখো তোমাদের দাদা ভাই এসেছিলো বলে আমি দরজা খুলতে গেছিলাম, আর ভিডিওটা চালু করাই ছিল। তো এই দেখো বৃষ্টি পড়ছিল, দিয়ে ভিজে গেছে, তো তার জন্য এখন মুছে নিচ্ছে। আর বাইরে আমাদের টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, খুব বেশি জোরে নয়, কিন্তু মেঘলা মেঘলা হয়ে আছে। তো ওই জন্য বৃষ্টিতে ভিজে গেছে। আর রুমটা এখন একটু ঝাড় দিয়ে নেব। সকালে একবার সব ঝাড় দিয়ে রেখেছিল মামুনি, তো এখন আমি একটু রুমটাকে, আমার যেহেতু বিছানা ঝাড়লাম, বিছানা থেকে সব নোংরাগুলো পড়লো, তো তার জন্য রুমটাকে একটু ঝাড় দিয়ে নেব। আর এদিকে নুরায়াকে তো গোসল করে দিবে। গোসল হয়ে গেছে, মেয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা এখনো খাইনি। আর দেখো তোমাদের দাদা ভাইও খেয়ে চলে এসছে, আর ও যাচ্ছে একটা বিশেষ কাজে দরকারে। তো যেখানে যাচ্ছে অবশ্য ও ভিডিও করে দেখাবে, তো তোমরা দেখতে পাবে যে কোথায় যাবে। তো আমি শুধু দেখালাম যে যাচ্ছে, আর আমাদের খাওয়া দাওয়া আমাদের হয়নি, শুধু মেয়ের হয়েছে। তো আমরা এখন খাওয়া দাওয়া করবো, চলো। আর কোথায় যাচ্ছে অবশ্য তোমাদের সঙ্গে শেয়ার করবে, তো সঙ্গে থাকো আর ব্লগটা কিন্তু দেখতে থাকো পুরো। সানায়া আর আমি এখন যাচ্ছি একটু ঘুরতে। হ্যাঁ সানায়া, হাই বলে দাও। এখানে চলে এসেছি কাজে, যেখানে আসার কথা ছিল। এখন একটু ঘুরতে যাচ্ছি সানায়া আর আমি। একটা কাগজ জেরক্স করার জন্য এলাম, দোকান এখনো বন্ধ আছে, দোকান খুলছে। আমরা কোথায় যাচ্ছি এখন বলো? কি করতে? ললিপপ খেতে। হ্যালো ভিউয়ার্স, আমরা এখন মার্কেটে যাচ্ছি, তোমরা দেখতে থাকো সবাই মিলে। এই দেখো আমি, পিউ আর আমাদের পুচকু, আমরা 3 জন মিলে। তো তোমার দাদাভাই যখন এসেছিলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। দেখো আমরা কালকে যেহেতু বৃষ্টির জন্য যেতে পারিনি, তো আজকে বললে চলো, এখন তো বৃষ্টি হচ্ছিল, তো তার জন্য এখন যাচ্ছি মেয়েকে নিয়ে। আর কোথায় যাচ্ছি অবশ্যই তোমরা দেখতে পাবে। তো দেখো সামনে দেখছি তো মামা চলে আসছে, ওই জন্য একটু দাঁড়ালো। আর এই দেখো এখন আমরা চলে এসেছি বাজারে, তো দেখতে পাচ্ছ এখন যাচ্ছি। তো তোমাদের একটু শেয়ার করলাম ভিডিওটা কোথায় যাচ্ছি। আর দেখো এখানে সামনে একটা দোকান আছে, তো মেয়ে বলছে যে ওই লেসগুলো খাবে, তার জন্য এখানে আবার আমরা একটু দাঁড়ালাম। তো এখন আমাদের এদিকে মানে ফুটপাতে যেসব দোকানগুলো ছিল সব দোকান কিন্তু উঠিয়ে দিয়েছে, যে বাজারটা একদম কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে। তো মেয়ে নিল হচ্ছে চিপস, ওই দেখো, আর লিপস্টিক একদম পুরো মুখে মেখে নিয়েছে, বারণ করলেও শুনবে না, লাগাবে।
আর এই দেখো এখানে চলে এসেছি একটা জুতোর দোকান। তো মেয়ের জন্য হাওয়াই চপ্পল নেব, জুতো তো অনেক আছে, ওই হাওয়াই চপ্পলগুলোই মানে অজন্তার এই চপ্পলগুলো নিয়ে নেব, উঠোনে পরে বেড়াবে তার জন্য। তো দেখো সেটা এখন দেখছে তোমার দাদাভাই কোনটা ওর পায়ে হবে। তো এই কালারটা দোকানদারটা বেছে বার করে দিল। তো পিঙ্ক কালার যেহেতু সত্যি খুব ভালো লাগে দেখতে, মেয়েদেরও পিঙ্ক কালার খুব পছন্দ। তো পিঙ্ক কালারটা মেয়েরও খুব পছন্দ হয়েছে। তো পায়ে দেখছে ঠিকঠাক হচ্ছে কিনা। আর একবার দুটো নিয়েছিলাম হাওয়া চপ্পল, তো মানে এই অজন্তা টাইপের চপ্পলগুলো, এমনি হাওয়া চপ্পলও অনেক আছে পরার মতো, কিন্তু ও এখন এইগুলোই নিবে। তো দেখো পিঙ্ক কালার জুতোটা কিন্তু খুব সুন্দর লাগছে পায়ে। তো ওরও এটা পছন্দ, আমারও এটা পছন্দ। তো তোমার দাদাভাই এখন দেখছে, কিন্তু বলছে জুতোটা খুব একটা নরম নয়, ওই জন্য আরও দু একটা এখন জুতো দেখবে যে যেটা নরম হবে সেটাই। তো দেখো লোকটা কিন্তু বের করে দিয়েছে আরও 2-3 রকমের জুতো। তো যারা যারা রামপুরহাটে আছো তারা কিন্তু অবশ্যই চিনতে পারবে এই দোকানটা, যে এই দোকানটা আমাদের কোথায়। তো এটা হচ্ছে ওই কামারপট্টি থেকে আরও আসতে হবে। আর এই দেখো লেজের প্যাকেটটা কিন্তু ছাড়ছে না, লেজের প্যাকেটটা হাতে একদম ধরেই আছে। আর ওই দেখো জুতোটা পরে দেখাচ্ছে। তো তোমরা কমেন্টে জানাবে হ্যাঁ কে কে রামপুরহাটে এই দোকানে জুতো কিনতে আসো, অজন্তা দোকানটা। তো আমরা কিন্তু এখানে কিনি না, আরও আগে দোকান আছে সেগুলোতেই কিনি। তো সেই দোকানগুলো এখন বন্ধ হয়ে আছে, ওই জন্য এই দোকানটাতে এলাম। তো দেখো আর একটা বের করে দিয়েছে নীল কালার, এটা কিন্তু আমার কালারটা একদম ভালো লাগছে না, জুতোটা কিন্তু নরম আছে বেশি, কিন্তু কালারটা ভালো লাগছে না। তো আমি বললাম থাক পিঙ্কটাই নিয়ে নাও, কারণ এই জুতোটা সবসময় পরবে না, আর কতই বা উঠোনের দিকে খেলে বেড়াই 2 থেকে 5 মিনিট, তার জন্য ওটাই আমাদের ঠিক হলো। তো দেখলাম চলো তোমাদেরকে একবার ভিডিও করে দেখিয়েও দিই আমরা কোথায় কোথায় এসেছি, তার জন্যই। আর আগে কিন্তু কোথাও গিয়ে দোকানে গিয়ে ভিডিও করতে খুব লজ্জা লাগতো, তো এখন আস্তে আস্তে অতটাও লাগে না, আস্তে আস্তে কেটে যাচ্ছে, কারণ ভিডিওটা অনেক দিন থেকেই করছি। আর এমনি করে করতে করতে ঠিকই একদিন মানে অভ্যেস হয়ে যাবে। যে কোনো কাজে প্রথম কিন্তু লজ্জাও লাগে, ভয়ও লাগে। যেমন প্রথমে তো শর্ট ভিডিও করতে পারতাম না, শর্ট ভিডিওগুলো করতেও কিন্তু খুবই লজ্জা লাগতো। তো এখন দেখো আস্তে আস্তে কত সুন্দর করতে পারছি, আগামী দিনে হয়তো আরও ভালো করে করতে পারবো। তো তোমাদেরও ভালোবাসা আছে, দোয়া আছে, আল্লাহর রহমত আছে, এভাবেই। তো চলো এখন দেখো চলে এসেছি একটু মোড় বাজারে কিছু মেয়ের জন্য কেনাকাটা করতে। তো দেখাই যাক মেয়ে কে কী নিচ্ছে, ও তো এখানে এসে সবগুলো দোকানের একদম তুলে নেবে। তো এখানে দেখতে এলাম ড্রাই ফ্রুট, ওই মিক্সড ড্রাই ফ্রুট যেগুলো থাকে, তো সেটাই আমি দেখছিলাম মিক্সড ড্রাই ফ্রুট কোথায় আছে। তো দেখো এখানে খেজুর দেখলাম, তো এটা দেখছিলাম খেজুরটা কীরকম ভালো না কেমন। তো অনেক রকমের এখানে ড্রাই ফ্রুট আছে, তোমরা দেখতেই পাচ্ছ বহুত রকমের ভালো ভালো এখানে খাবার দাবার প্যাকেটের থাকে। দেখো নিচে কাজু আছে। তো চলো এখন নিয়ে নিই যেগুলো যেগুলো নিই। আর এই দেখো আমাদের কেনাকাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর এখানে চলে এলাম হচ্ছে আমরা বিল করতে। তো এই দেখো চলো তোমাদের সঙ্গে ঘরে শেয়ার করব কি কি নিয়েছি, আর যদি ভুলে যাই তাহলে কিছু করার নেই, আর মনে থাকলে অবশ্যই শেয়ার করব। তো বন্ধুরা ব্লগটা শেষ করার জন্য চলে এলাম এখন। তাই দেখো তোমার দাদা হয়তো এসছে অনেকক্ষণ হলো। ও কখন এলো তুমি? 5টার দিকে নাকি 4:30 5টা মতো, ওই 4:30 5টার দিকে চলে এসছে। তো এবার দেখলাম লাইভটা শেষ করি। তো আমরাও বাজার গেছিলাম, তোমরা দেখতেই পেলে, বাজার থেকে অনেকক্ষণ হলো চলে এসেছি। আর খাওয়া দাওয়া আমরা করেছি, ও এখনো খায়নি, একটু আগে বাড়ি থেকে এলো, মানে ওই বাড়ি গেছিলো নামাজ টামাজ পড়ে দিয়ে বাড়ি এলো। তো ঠিক আছে আজকের মতো ব্লগটা এই পর্যন্ত। যদি তোমাদের ব্লগটা একটু ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি টিপে অল বাটনটি প্রেস করে দিও, তাহলে নোটিফিকেশন পেয়ে যাবে তোমরা। আর কি বলবো এই পর্যন্ত তাহলে।